নবীর সাথী হলো তারা রুকু এবং সিজদায় যাদেরকে দেখতে পাওয়া যাবে, জোরে বলুন, তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। রুকু এবং সিজদা অবস্থায় যাদেরকে পাওয়া যাবে, রুকু সিজদার চিহ্ন যাদের কাছে পাওয়া যাবে, এবং ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। নবীর সাথী হলো তারা মুহাম্মাদের সাথে, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথে জান্নাতি সাথী হবে তারা। ইয়াবতাগুনা, তারা তালাশ করে, তারা খোঁজ করে, অনুসন্ধান করে। কি খোঁজ করে? ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া আর আল্লাহর রাজি খুশি কিসে, ওটাই ঈমানদার খোঁজ করে, জোরে বলুন। আল্লাহর নবীর সাথী কারা? ঈমানদারের প্রতি যারা নরম হবে আর আল্লাহর দুশমনের প্রতি যারা কঠোর হবে তারাই হলো নবীর সাথী, বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর কি? তারাহুম রুকআন সুজদাই, নবীর সাথীদের কোয়ালিটি, নবীর সাথীদের মধ্যে কি থাকবে? তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ঈমানদার কি খোঁজ করবে? আল্লাহ কি রাজি হবে, কোন কাজ করলে আল্লাহ খুশি হবে, কোন আমল করলে আল্লাহ রাজি হবে, আর কোন আমলে আল্লাহ আমার উপরে দয়া করবে, এই আমলটা মুহাম্মাদের সাথী তারা খোঁজ করবে। আল্লাহর অনুগ্রহ খোঁজ করবে, আল্লাহর দয়া সে খোঁজ করবে। 3 নম্বর হলো আল্লাহ পাক শোনাচ্ছে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদের চেহারায় সিজদার চিহ্ন পাওয়া যাবে। সিজদা দিলে তবে সিজদার চিহ্ন পাওয়া যায়। যে কপাল শুধু বছরে দুবার ঈদে এসে দুবার দুই দোকানে 4 বার মাটিতে পড়েছে, এই কপালে সিজদার চিহ্ন আছে বাবাজি? যে কপাল শুধু জুমার দিনে একবার এসে নামমাত্র পড়ে চলে গেছে, সারা সপ্তাহ যে কপাল মসজিদে পড়ে নাই, এই কপাল থেকে কি সিজদার চিহ্ন পাওয়া যাবে? নবীর সাথী তো হলো তারা যাদের চেহারাতে, যাদের অবয়বে, যাদের ফেস, যাদের চেহারা দেখলেই বোঝা যাবে একটা সিজদাকারী বান্দা, একটা নামাজি বান্দা, জোরে বলুন সুবহানাল্লাহ। জুমার দিনে হনুমানের মতো সিগারেট টানতে টানতে ভাড়া ভাইয়ের বাড়ি চলে যাচ্ছি, আমি নবীর সাথী আছি না শয়তানের সাথী আছি, ওটা বাড়িতে গিয়ে ভাববেন। নবীর সাথীদের চেহারায় সিজদার চিহ্ন, নামাজের চিহ্ন পাওয়া যাবে। এমনও মুসলমান আছে না যারা জুমার নামাজটাই জানে না, জুমার নামাজ পড়ে না। আর এমনও মুসলমান আছে ওযু জিনিসটা কি জানে না। কতটা আমাদের অযোগ্যতা, ভুল রয়েছে, চিন্তা করুন বসে বসে। তাই নবীর সাথী যারা হবে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার নবী তাদের সাথী করে নিয়ে আল্লাহর জান্নাতে সেদিন পৌঁছে যাবে, বলুন সুবহানাল্লাহ। সময় আর মোটে আমাদের হাতে নাই, আমরা পৃথিবীর শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। কিয়ামত একেবারে আসন্ন, বিশ্বযুদ্ধ শুরু হবে, মনে রেখে দেবেন, বিশ্বযুদ্ধ শুরু হবে। এই যুদ্ধে একদিকে হক থাকবে আর একদিকে বাতিল থাকবে, একদিকে ন্যায় থাকবে আর একদিকে অন্যায় থাকবে, একদিকে জালিম থাকবে আর একদিকে মাজলুম থাকবে, একদিকে ঈমান থাকবে আর একদিকে কুফর থাকবে, একদিকে হক থাকবে আর একদিকে বাতিল থাকবে, একদিকে সত্য থাকবে আর একদিকে মিথ্যা থাকবে। তবে সত্যর সংখ্যাটা থাকবে খুবই
কম, মিথ্যা বাতিল জুলমের সংখ্যা থাকবে কোটি 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 কোটি। অথচ এই সত্য দিয়ে, ইনসাফ দিয়ে লড়াই করতে করতে শহীদ হবে, জান দেবে, মাল দেবে, আর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। তারপরেও আল্লাহর রাস্তা তারা ছেড়ে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের শুরুটা হবে ফজরের নামাজ দিয়ে, ইনশাআল্লাহ বলেন। দিনের শুরু হবে মুসলমানের ফজরের নামাজ। আজ মুসলমানের বাড়িতে ফজরের সময় সবচাইতে যে কাজটা হয় সেটা হচ্ছে ঘুম। একটা মহল্লায় যদি ফজরের সময় মসজিদে বোম মারে, কটা লোক জানতে পারবে? কটা লোক টের পাবে? ওই 10 জন 12 জন 15 জন যারা বৃদ্ধ হয়ে এসেছে মসজিদে, ওই কজন জানতে পারবে যে মসজিদে বোম পড়েছে, মসজিদ ভেঙে গেছে, মসজিদ নষ্ট হয়ে গেছে। গোটা গায়ের মানুষ কেউ এসি চালিয়ে, কেউ ফ্যান চালিয়ে, কেউ এয়ার কুলার চালিয়ে দরজা জানালা বন্ধ করে এমন ঘুমাচ্ছে, 8টা 9টা না বাজলে মুসলমানের ঘুম হয় না। যে জাতি মুয়াজ্জিনের আজান শুনে ঘুম হয় না, ওই জাতিকে আমার মতো আব্দুল্লাহ জুবায়ের বক্তব্য করলে ঘুম ভাঙবে? ইমাম সাহেব চিল্লালে তার ঘুম ভাঙবে? তবে এখনো সময় আছে, শুধরে যান। নিয়ত করি আর জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা করব না বলি ইনশাআল্লাহ। খালি বলছে হুজুর আমার জীবনে বরকত নাই, আমার জীবনে টাকা দাঁড়ায় না, আমার এত টাকা ইনকাম পকেটে থাকে না, এত টাকা এনে মাসে ইনকাম করছি, বিবির কাছে টাকা নাই, এত বড় একটা ব্যবসা করছি, ব্যবসা চলে না, দুজন মানুষকাই হাতে টাকা থাকে না। থাকবে কি করে? যে মুসলমানের ঘর থেকে কোরআন চলে গেছে, যে মুসলমানের ঘর থেকে নামাজ চলে গেছে, যে মুসলমানের ঘর থেকে নবীর সুন্নাত চলে গেছে, যে মুসলমানের ঘর থেকে আল্লাহর নামের জিকির চলে গেছে, ওই মুসলমানের ঘর থেকে আল্লাহর বরকত। আর কোরআনের কি কথা ছিল? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। সূরা আরাফে আল্লাহ বলছে, জনগণ যদি, দেশের মানুষ যদি, এলাকার মানুষ যদি তারা দুটি আমল করে, আমি আল্লাহ আসমান থেকে পৃথিবীবাসীর জন্য এত বেশি বরকত নাজিল করব, এত বেশি রুজির বন্দোবস্ত করব। আসমান থেকে আমি আল্লাহ পৃথিবীবাসীর জন্য রুজির দুয়ার খুলে দেব। আমল হলো দুটি। দুটি আমল যদি মানুষ করে, দুটি আমল যদি জনগণ করে, ওই জনপদে, ওই এলাকায়, ওই অঞ্চলে কখনো আল্লাহর বরকত শূন্য হবে না। আমল দুটো কি? তো কোরআন শোনাচ্ছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা। প্রথম আমল হলো দেশের সব মানুষ যদি, জনগণ যদি, সমস্ত মহল্লার মানুষ যদি এক আল্লাহর উপরে ঈমান আনে, আর ওয়াত্তাকাউ ঈমান আনার পরে যদি আল্লাহকে ভয় করে সুদ ছেড়ে দেয়, জেনা ছেড়ে দেয়, জুয়া ছেড়ে দেয়, মিথ্যা ছেড়ে দেয়, জুলুম ছেড়ে দেয়, অহংকার ছেড়ে দেয়, নাপাক কাজ ছেড়ে দেয়, অবৈধ কাজ ছেড়ে দেয়, ঈমান এনে যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ বলছে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। আমি আল্লাহ যে জনগণ, যে মহল্লার মানুষ ঈমান আনবে আর আল্লাহকে ভয় করবে, ওদের জন্য আসমান থেকে বরকতের সব দরজা খুলে যাবে। আল্লাহ মিছে কথা বলে আমাদের মতো চিটিংবাজ লোকদের মতো? নাউজুবিল্লাহ বলে? আল্লাহ যেটাই বলে সেটা সত্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ঈমান যদি তোমরা আনো আর যদি আল্লাহকে ভয় করো, আসমানের সব বরকতের দরজা তোমাদের জন্য খুলে যাবে। কিন্তু আমাদের তো দরজা খুলছে না, সে দরজাই নেই আমাদের। কেন? কেন? ঈমান মুখে এনেছি, অন্তরে আমার ঈমান ততটা এখনো বসেনি। অন্তরে ঈমান সেদিন বসবে, আল্লাহর কথার আলোচনার দিকে মানুষ পাগলের মতো ছুটবে। আপনাদের এখানে তালিম হয়? কোরআনের তালিম হয় না? কোরআনের দিনের তালিম হয় না? গাছ হয় না? লোকের হাতে ধরে পায়ে ধরে তালিমে বসাতে হয় না অটোমেটিক ছুটে আসে? যদি বলেন পায়ে আরো কি ধরতে হয় আল্লাহই জানে। পায়ে ধরলে আসে না,
সময় নাই, ব্যস্ত। তোর বাপ ওরকম ব্যস্ত ছিল, তোমার দাদু ওরকম ব্যস্ত ছিল। আজকের কবরটা একবার কবর নিয়ে গিয়ে ঘুরে দেখে এসো, পুরো ঠান্ডা, আর নড়ছে না, পুরো ঠান্ডা। তোমার বাপের হাত ধরলে মসজিদ থেকে ছুটে পালিয়ে যেত, তোমার দাদু হাত ধরলে তালিমে কোনোদিন বসতো না। তোমার বাপের সালাম দিয়ে কোরআন শেখাতে বললে সে তখন ছুটে পালিয়ে যেত। ব্যবসার অজুহাত দিয়ে, চাকরির অজুহাত দিয়ে, দুনিয়ার অজুহাত দিয়ে পালিয়ে চলে যেত। সে ভেবেছিল গাড়ি করব, বাড়ি করব, মাল ইনকাম করব। আজ তোমার দাদুর কবরটা, বাপের কবরটা দেখো, মারা গেছে 10 বছর 20 বছর হয়ে গেছে, কবরটা ঠান্ডা হয়ে পড়ে আছে। আর ব্যবসার দিকে ছোটে না, চাকরির দিকে ছোটে না, আর কোনো ব্যস্ত নাই। শুয়ে শুয়ে ভাবছে রব্বানা যদি একটা বার সুযোগ পাওয়া যেত, দুনিয়াতে সিজদা দিয়ে ভরিয়ে দিতাম, তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদে গুনাহ মাফ করে নিতাম, জীবনে অনেক নেক আমল করতাম। আশা করছে, ইচ্ছা করছে, কিন্তু সুযোগ হবে না। তাই সুযোগ আছে বন্ধু, যখন কোরআনের তালিম হবে, দ্বীনের তালিম হবে, হাদিসের কথা হবে, দ্বীনের কথা হবে। কোন মৌলবী বলছে, কোন পীর সাহেব বলছে, কোন জামাতের সাথী বলছে, ওটা দেখো না, বরং আল্লাহ এবং রাসূলের কথা যেখানে আলোচনা হচ্ছে সেখানে তুমি যদি চুপচাপ থাকো, সেখানে যদি শ্রবণ করো, আল্লাহর রহমতটা তোমার উপরে বৃষ্টির মতো নাজিল হবে। আপনাদের মহল্লায় এই কোরআনের একটা এখানে দার্স চলছে, ট্রেনিং চলছে, তালিম চলছে, এখন কোরআনের আলোচনা হচ্ছে। সবাই ঘর ছেড়ে এসেছে? হ্যাঁ বা না বলেন? সবাই আসতে পেরেছে? আসে নাই। কিছু মানুষ অবহেলায় বাড়িতে বসে আছে। মসজিদে যখন তালিম চলে কিছু মানুষ অবহেলা করে, দাওয়াতের সাথীরা এসে কথা বললে মানুষ শুনতে চায় না, আলেম ওলামারা কথা বললে মানুষ শুনতে চায় না। আমি জানি শুনতে হয়। আল্লাহ বলছে তাহলে কি করে আমার রহমতটা তোমার উপর হবে বলো? যখন কোরআনের কোন আলোচনা চলতো নবীর জামানায়, তখন কাফেররা বাধা দিত। কারা বাধা দিত? জোরে বলেন। আবু জাহেল। তারা জানতো যে কোরআন এমন একটা পাওয়ার, এমন একটা কোরআনের মধ্যে মুজিজা আছে, যে শুনবে, যে বুঝবে, যে পড়বে সেই হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। অনেক চেষ্টা করে যখন আবু জাহেল, আবু লাহাব আল্লাহর নবীর কাছ থেকে কোরআন শোনানোর জন্য মানুষকে দূরে রাখতে পারলো না, তখন একটা হুকুম জারি করলো। কে? আবু জাহেল, আবু লাহাব। কি হুকুম? 24 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইনের 26 নম্বর আয়াত, সূরার নাম হামিম সাজদা। কাফের একটা নির্দেশ জারি করলো। কি নির্দেশ? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কত বড় কঠিন কথা বললো। কি বললো? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। ওই মক্কার কাফের কুরাইশরা বলল, লা তাসমাউ, তোমরা শুনবে না, লিহাদাল কুরআন, এই কোরআন তোমরা শুনবে না। মুহাম্মদ যখন কোরআন পড়ে, বলেন সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়ে, তোমরা তখন কোরআন শুনবে না। শুধু শুনবে না বললে হতো, তখন কাফেররা আরো নির্দেশ দিল, ওয়ালা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি, তোমরা বাধা দাও, এটাকে পণ্ড করে দাও, এটাকে ভণ্ডুল করে দাও। কোরআনের আলোচনাতে তোমরা ব্যাঘাত ঘটাও, কোরআনের আলোচনা তোমরা বন্ধ করে দাও। যদি করতে পারো লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই তোমরা জয়ী
হবে কোরআনের আলোচনা যখন নবীজি করতেন, কোরআনের আলোচনা যখন বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, কাফেররা কোরআনের আলোচনা বন্ধ করার জন্য তিনটে পদ্ধতি ব্যবহার করত। কটা? জোরে বলেন, শুনছেন আপনারা? হ্যাঁ, ভালো করে শুনুন। এক নম্বর হলো তারা হাততালি দিত। ধরুন 20 জন মানুষ বসে বসে কোরআন শুনছে আর 100 লোক হাততালি দিচ্ছে, ডিস্টার্ব হবে না? হবে না? আরে বলছেন না কেন? হ্যাঁ, ভয়ঙ্কর। ওই রকম যেভাবে সবাই হাততালি, কাপের হাততালি দিত। তারা বলল 2 নম্বর, যখন কোরআনের আলোচনা হবে তোমরা শীষ দিতে থাকো, বাঁশি বাজাও। আচ্ছা, 50টা ছেলে যদি একসঙ্গে করে বাঁশি বাজিয়ে দেয় তো আলোচনা ব্যাঘাত ঘটবে না? ঘটবে না? হ্যাঁ, আলোচনাই এমনি বন্ধ হয়ে যাবে। 3 নম্বর হলো তারা বলতো তোমরা হট্টগোল করো, মানে এমন একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতো যেন কেউ কোরআন শুনতে না পায়। 3টি কাজ তারা করলো। 1 নম্বর হাততালি দিত, 2 নম্বর বাঁশি বাজাতো, 3 নম্বর তারা হই হট্টগোল করত, চিল্লাচিল্লি করত। আমার আল্লাহ বলে শোনো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা বলল কোরআন যখন তেলাওয়াত হবে, কোরআন যখন পড়া হবে, যদি তোমরা ডিস্টার্ব করো, যদি তোমরা বাধা দাও, যদি তোমরা সেখানে প্রবলেম করে কোরআনের আলোচনা বন্ধ করতে পারো, তবেই তোমরা সফল হবে। এটা বলল মক্কার কাফেররা। আর আমার আল্লাহ বলছে শোনো, ওরে ঈমানদারেরা, ওরা যত বাধা দিক না কেন, আমি আল্লাহ শোনাচ্ছি, ওয়া ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসাইতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 204 নম্বর আয়াত, সূরার নাম আরাব। কাফেরদের কাজ হলো কোরআন আলোচনা হলে বাধা দেওয়া, আর মুমিনদের কাজটা কি? হে মুমিনেরা তোমরা শোনো, ওয়া ইদা কুরিয়াল কুরআন, যখন কেউ কোরআন তেলাওয়াত করবে, যখন কেউ কোরআন পড়বে, ফাসতামিউ লাহু, তোমরা শুনতে থাকো, ও আনসিতু, চুপচাপ থাকো, ওরা ডিস্টার্ব করছে, তোমরা চুপ থাকো। নবী যখন কোরআন পড়ছে তোমরা তখন শুনতে থাকো, যদি চুপচাপ থেকে কোরআন শুনতে থাকো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আমার রহমতটা তোমার উপরে নাজিল হবে। জোরে বলেন। ওরা বাঁশি বাজাতো, ওরা শীষ দিত, হাততালি দিত। কাফেররা বলছে ডিস্টার্ব করো, আর আল্লাহ বলছে মুমিনরা কোরআন শুনলে তোমরা চুপ থাকো এবং শুনতে থাকো। বাড়িতে হাফেজ সাহেব ডেকে এনে বাপের খানার দিন যারা রান্নার হেসেলে বসে বসে বাবুর্চির কাছে পাকামি করে, তারা কি সত্যি মুসলমানের দলে পড়ে? মসজিদে কোরআনের তালিম খুলে খুলে বলছে, মসজিদের সামনে 100 মিটারের মধ্যে বসে বসে তাস খেলছে, এত বড় মুখে দাঁড়িয়ে নিয়ে। তো পাকা ইবলিসের খালাতো ভাই, পাকা ইবলিস, যে কোরআনের আলোচনা বাদ দিয়ে বসে বসে গল্প করছে। তাই আমার নামটা যেন আবু জাহেলের মধ্যে পড়ে না, সাহাবাদের মধ্যে পড়ে, এটা মাথায় রাখবেন বন্ধু, ইনশাআল্লাহ। বলেন, আপনার বাড়িতে আপনি চালু করুন। কি চালু করবেন? ফজরের নামাজ আর ইশার নামাজের পরে 10 মিনিট করে আপনার বাচ্চা, আপনার বিবি, আপনার ছেলে মেয়ে সবাইকে তৈরি থাকতে বলবেন যে প্রত্যেক দিন অন্তত 5টা করে সূরার, একটা সূরার 5টা করে আয়াত আলোচনা হবে। কটা করে? জোরে বলেন। 5টি আয়াত কি আলোচনা হবে? 5টি আয়াত পড়বো, আর একটা বাংলা কোরআন বাড়িতে রাখবেন। ওই 5টি আয়াতের বাংলা অনুবাদটা আপনি বসে বসে আপনার সন্তানকে শোনাবেন, ইনশাআল্লাহ। বলেন, আল্লাহর কথা 5টা করে শোনাবেন বিবিকে, বাচ্চাকে, ছেলেকে। এক তো রহমত হবে, বরকত হবে, আল্লাহর কালাম জানতে পারবেন, আর সাথে সাথে নবীর জীবনী থেকে, নবীর হাদিস থেকে একটা হাদিস অন্তত পড়ে শোনাবেন।
আমি যদি আমার ছেলের জন্য 20,000 টাকা 18,000 টাকার স্মার্টফোন কিনে আমার 15 বছরের ছেলে 16 বছরের মাধ্যমিক পাস মেয়ের হাতে ধরিয়ে দিই, নিজের বিবির হাতে স্মার্টফোন দিয়ে ডেটা অন করে দেওয়া মানে হলো গোটা পাড়ার সব পুরুষদেরকে নিজের বিবির পাশে বসিয়ে গল্প করতে দেওয়া। কিছু কথা বুঝেছেন বাবাজি? সারা জীবন বক্তব্য শুনেছি আমরা, কিন্তু বুঝি নাই, খুব শুনেছি। বড় স্মার্টফোন বিবির কাছে দিয়ে চলে গেছেন 3 মাস কাজে, এসে দেখছে ফোনও নাই, বউও নাই। তো ইমাম সাহেব বলছে, হুজুর কত টাকা দামের তাবিজ আছে করো, ওই বউ আমার চাই। হুজুর বলছে, ভাই তাবিজ দিয়ে যদি বউ বশ করা যেত, আগে অন্তত ক্যাশিয়ার আর সেক্রেটারিকে বশ করে মাইনে বাড়িয়ে নিতাম। সব কিচ্ছু হয় না। ভুল তো আপনি করেছেন। আপনার বাড়িতে রাত 10টা বাজলে আপনার জওয়ান ছেলে যুবতী মেয়ের হাতে স্মার্টফোন থাকছে, তারা অনলাইনের নোংরামির সঙ্গে জুড়ে গেছে, অন্ধকার জগতে তারা চলে গেছে, অনলাইন গেমের মধ্যে আসক্ত হয়ে গেছে। আপনার মেয়েটা ফেসবুকে প্রেমালাপ শুরু করে দিয়েছে, ভিডিও কল শুরু করে দিয়েছে। আপনার জওয়ান ছেলেটা বাড়িতে নাই, আপনার পুত্রবধূ স্মার্টফোন নিয়ে পাড়ার ছেলেদের ফেসবুক বন্ধুদের মধ্যে ভিডিও কল করছে, আর আপনি শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ জিকির করে জান্নাতুল ফেরদাউস 4-5 নেবেন বলে বসে আছেন। একটা ফোন আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্টটা মাথায় রেখে দেবেন। যুগটা খুব কঠিন, সহজে এখন গুনাহ করা যায়। আগে গুনাহ করা খুব কঠিন ছিল, আগে জিনা করা সবচাইতে কঠিন ছিল। খালি হ্যালো, এই চলে বর্তরা চলে, আমি দাঁড়িয়ে আছি, চলে 8 ঘন্টায় মাল হাজির। স্ত্রী বায়না ধরেছে স্বামীর কাছে, আমার স্কুটি লাগবে। কি লাগবে জোরে বলেন? স্কুটি। আর এখন তো চার্জিং মাল বার হয়ে গেছে, 4 ঘন্টা চার্জ দিলে 120 কিলোমিটার মাইলেজ। দামও খুব একটা বেশি না, সীমিত দামের মধ্যে, কোনো আওয়াজ নাই। পাশ থেকে কওসারের বউ যাচ্ছে না লালটুর বউ যাচ্ছে, ও লালটুই ধরতে পারবে না কে গেল। আর বর্তমান যুগের মেয়েরা জেনা ব্যভিচার করার জন্য, সিনেমা দেখতে যাওয়ার জন্য, বয়ফ্রেন্ডকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য বোরকাটা ইউজ করছে। কিছু মনে করবেন না, যে বোরকাটা নারীর জন্য ফরজ ছিল, যে বোরকাটা নারীর সতীত্ব হেফাজত বাঁচানোর মাধ্যম ছিল, যে বোরকাটা পরলে জেনা ব্যভিচার থেকে বেঁচে যেত, যে হিজাবটা পরলে আমার মা বাড়ির বাইরে গেলে তার সতীত্ব সম্ভ্রম বেঁচে যেত, আজকের এই বোরকাটা পরে অবলীলায় বয়ফ্রেন্ডের বাইকে উঠে নাচতে নাচতে সিনেমা হলে চলে যাচ্ছে, আর বাপের পাশ থেকে চলে যাচ্ছে, ধরতেই পারছে না। মনে করছে কোন একটা নেককার বুজুর্গ ব্যক্তি যাচ্ছে, কিন্তু নিজের জন্ম দেওয়া মেয়ে যে পারে গেল হতে পারছে না। এই খারাপ বলছে খুব নাকি? আপনি আল্লাহর শরীয়তটা কোন জায়গায় নিয়ে আমরা চলেছি, একটু বসে বসে ভাবুন। গজব আমাদের উপরে এমনি এমনি আসেনি। তাই ভাই ফিরে আসি আল্লাহর দিকে, ফিরে আসবে ইনশাআল্লাহ, আসবে ইনশাআল্লাহ। কিভাবে ফিরে আসবো? জীবনে যা ভুল করেছি, পাপ করেছি ছেড়ে দিয়ে, মুসলমান বাংলায় 34 বছর বামেদের জন্য রক্ত দিয়েছেন, কংগ্রেসের জন্য রক্ত দিয়েছেন, তৃণমূলের জন্য 15টি বছর মেহনত করেছেন, 3টে পার্টি দেখা হয়ে গেছে। আজ মুসলমানের ছেলের নামাজ পার্টি চিনেছে? নামাজের পার্টিতে মুসলমান দাঁড়াতে জানে না, নিয়ত করছে আল্লাহু আকবার, হাতটা রাখো, ভালো আমার দিকে দেখুন। আচ্ছা, এটা নিয়ত হয়েছে তো? হয়েছে কি? হ্যাঁ বললো কে? হাত এরকম সব কিবলামুখী হবে। 34 বছর বামেদের জন্য, 25 বছর কংগ্রেসের জন্য, 15 বছর তৃণমূলের জন্য সময় দিয়েছে। দিন, আপনি রাজনীতি করুন, মাল কামান, আমার অসুবিধা নাই, কিন্তু নামাজের পার্টিতে দাঁড়ানোর নিয়মটুকুই তো আপনি এখনো শিখতে পারেনি। আপনি বসে বসে আলেমদের ভুল ধরছেন, মোড়ের মাথা চায়ের দোকানে বসে বসে। ইমাম সাহেব কিচ্ছু বোঝে না, আপনি সব জেনে গেছেন।
কিবলার দিকে পা থাকবে, কিবলার দিকে মুখ থাকবে, কিবলার দিকে চেহারা থাকবে, কিবলার দিকে হাত থাকবে। ও নিয়ত করছে এরকম আল্লাহু আকবার। ছাগল ঘাস খাওয়ার সময় ভেবে খায়, যেটা ঘাস না পায়খানা দেখে খায়। মুসলমান নামাজ পড়তে দাঁড়িয়েছে, দুটো পা দুদিকে এরকম পেঙ্গুইনের মতো দাঁড়িয়ে আছে, দুটো পা দুদিকে, দুটো পেঙ্গুইন এরকম, আর হাতটা আল্লাহু আকবার। ছাগল কোথাকার। এই জন্য তালিম দরকার, আলেম দরকার, দাওয়াত দরকার, তাবলিগ দরকার, ওলামা দরকার, হাক্কানি ওলি পীর, হাক্কানি আলেমের সোহবত দরকার। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এটা সাইকেলের রিপেয়ারিং এর দোকান না যে দুবার হাতুড়ি মেরে একটা নাট টাইট করে দেবে, মাল গো করে চলবে। ইসলামও ধর্ম না। আপনি শিখবেন আলেমের কাছে বসে ছাত্রের মতো। নবী বললেন কোন আলিমান, হয় তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম যদি না হতে পারো আলেমের ছাত্র হও, আও মুস্তামিআ, আলেমের ছাত্র যদি না হতে পারো কমপক্ষে আলেমের কথা শোনো, আও মুহিব্বা লাহু, আলেমের কথা শোনার সুযোগ যদি না হয় আলেমের মহব্বত তোমার অন্তরে রেখে দাও, তুমি ধ্বংস হবে না। চারের বাইরে গেলে মার বাইরে পড়বে না। প্রথম তুমি আলেম হও, আলেম না হতে পারো আলেমের ছাত্র হও, হব ইনশাআল্লাহ। জোরে বলেন। আমি আলেমকে ব্যবহার করব না, আমার বাড়িতে আলেমকে ডেকে এনে বসিয়ে রেখেছি, আলেমের মসজিদে রেখেছি মুরগি জবাই করার জন্য, বাপের দোয়া পড়ার জন্য, মায়ের জানাজা পড়ার জন্য। এজন্য আলেম না, ইমাম হলেন তিনি, সমাজ পরিচালনা করবে যিনি, ইমাম হলেন তিনি। আমি ব্যবসা করব কিভাবে ঠিক করে দেবেন তিনি। আমার বাড়িতে বিয়ে হবে, কোন তরিকায় বিয়ে হলে আল্লাহ খুশি হবে, রসুলের তরিকা হবে, ওটা ইমামের কাছ থেকে মাশওয়ারা করে নেব। 5 লাখ টাকার ব্যবসা করব, কোন পদ্ধতিতে ব্যবসা করলে আল্লাহ রাজি হবে, রসুলের তরিকা হবে, ইমামের কাছ থেকে জেনে নেব। আমার বাড়িতে একটা ঘর করতে গেলে কোন তরিকায় ঘর করলে কিভাবে আল্লাহ এবং রসুলের তরিকা অনুযায়ী ফলো হবে। মালদার কালিয়াচকে একটা বাড়িতে জলসায় গিয়েছি, বললাম ভাই বাথরুম কোন দিকে, গিয়ে দেখি কিবলার দিকে মুখ করে ছাড়তে হবে। মালদার কালিয়াচক বিখ্যাত জায়গা কালিয়াচক। আমি ঢুকে বার হয়েছি, বলে হুজুর আপনার 10 সেকেন্ডে হয়ে গেল। না রে ভাই, পেশাবের তো একটা সময় আছে। আমি তার কুকুর নাই যে বার হয়ে গেল, সময় লাগে। তো বললে গেলেন আর বার হয়ে গেল। তুমি মুসলমান তো? বলে কি বলছেন মুসলমান না, এত বড় দাড়ি মাথা, তুমি মুসলমান না? তো মুসলমান যদি তুমি দাবি করো, তোমার ঘরের মধ্যে যে বাথরুমটা টয়লেটটা করেছো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলেছেন কিবলার দিকে মুখ বা পিছন করে পেশাব পায়খানা করা, কিবলার দিকে মুখ করে পেশাব পায়খানা করা হারাম, নাজায়েজ। কিবলার দিকে মুখ করে থুতু ফেলা গুনাহ। তো বসলে তো সব মাল মেটিয়ার সব ওইদিকে ঘুরে যাবে। করেছো কি? বললেন না হুজুর, একটা মৌলভী সাহেব একজন মিস্ত্রি এসে বলে গেছে যে চতুর্দিকে দেয়াল আছে, অসুবিধা হবে না। বাহ, রিজনিং কি যুক্তি! চতুর্দিকে দেয়াল থাকলে ভিতরে নাকি কিবলার দিকে মুখ করে মেশিন পার্ট খুলে নাকি পেশাব করা যাবে। আমি বললাম ভাই, তাহলে চতুর্দিকে দেয়াল দিয়ে আর মাঝখানে যদি একটা মেয়েকে নিয়ে জেনা করি, অসুবিধা নেই? বিশাল বড় একটা রুমে দরজা জানালা বন্ধ করে এরকম দুটো মদের বোতল ফড়ফড় করে খেয়ে নিলাম, অসুবিধা নাই, দেয়াল তো আছে। এই ভুল ফতোয়া কে দিয়েছে তোমাকে? তুমি এমন একটা ঘর করেছো, তোমার ঘরের জানালা দিয়ে যে যাবে তোমার বিবির মুখটা একবার দেখে যাবে। একদম রাস্তার পাশে বড় জানালা, না আছে কাপড়, না আছে কিছু, একদম সেখানে বিবি সবসময় বসে থাকে। আলেম কি জিজ্ঞাসা করে করেছো? পাঁচিল দিয়েছো ঘরে 8 ফুট উঁচু করে, আর দরজার সামনে একটা তুমি ময়ূরের ছবি এঁকে দিয়েছো, ওখানে কোনো পর্দা নাই, মেন রোডের পাশে পাঁচিল, দোকানের পাশে ঘরের পাঁচিল দিয়েছো, যে যাচ্ছে উকি মেরে দেখে যাচ্ছে। এটা আলেমকে জিজ্ঞাসা করে করবে না? ব্যবসা করেছেন ভালো, ব্যবসা ইবাদত, কিন্তু ব্যবসাতে বউকে বসিয়েছে। কোন মৌলবী বলেছে বউকে ব্যবসাকে বসিয়ে দাও? কোন মৌলবী বলেছে? চায়ের দোকানে চা বিক্রি হচ্ছে না, ভালো মনোহরির দোকান চলছে না, ভালো মশলা মুড়ি বিক্রি হচ্ছে না, ফুচকার দোকান ভালো চলছে না, তাই ছাত্তার মিয়া উঠে গিয়ে ওর বউকে বসিয়ে দিয়ে বলছে আমার দ্বারা হয় না, তুই চালা।
এটা ব্যবসা তো, এই ব্যবসায় বরকত থাকবে বলে মনে হচ্ছে? এজন্য আলেমের পরামর্শ ছাড়া কোনো কিছু করবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহর ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, ন্যায় নিষ্ঠবানেরা, প্রত্যেকটি বিষয়ের উপরে আল্লাহর কোরআনে আল্লাহ ফয়সালা দিয়ে রেখেছে। তাই কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন আমল করুন। এটা পৃথিবীর সবচাইতে বড় কিতাব, বলুন সুবহানাল্লাহ। আমরা পড়তে পারি না, ভাবতে পারি না, ছেলেকে কোরআন শিক্ষা দিই না। কেন দিই না? মনে করি কোরআন শুধুমাত্র তাবিজ কবজ ঝাড়ফুঁক করার কিতাব, মরে গেলে এক খতম পড়ে দেওয়ার কিতাব। আবার এক খতম কষ্ট করে পড়ে আর হুজুরের কানে কানে বলছে, ও হুজুর, এটা আমার দাদি নানির জন্য বকশে দেবে। তুই পড়েছিস বাবা, তুই যদি বলিস রব্বানা আল্লাহ যা পড়েছি আমার আব্বা আম্মার জন্য, আমার দাদি নানি চাচি সবার জন্য পড়লাম, এই সওয়াবের অংশটা তাদের উপরে পৌঁছে দাও। এটা কেউ যদি পড়ে সওয়াব পাবে কি পাবে না? মানে আমি পড়ে যদি একটু দোয়া করি, এই দোয়া করার অংশটা একটু পাবে তো? আর আমাদের গ্রামের ওই মুসলমানরা কি করে, নিজে এক খতম, দু খতম, তিন খতম পড়ে, পড়ে 15 দিন বুক পকেটে রাখে। কবে মিলাদ হবে, কবে হুজুর আসবে, কবে ইমাম আসবে, সেদিন বলবে মাওলানা 3 খতম কোরআন পড়া আছে, বকশে দাও, এক খতমে 100 দাও। কি বলছি বুঝতে পারছেন? পড়ছেন আপনি আর অন্য লোককে কোরআন দিয়ে বকশে দিচ্ছে। মূর্খামি কোন জায়গায় চলে গেছে? পড়ুন, নিজে আল্লাহর কাছে বলুন, আল্লাহ যা পড়েছি আপনি আমাদের মৃত আত্মীয় স্বজন তাদের জন্য সওয়াব রসানির জন্য, দোয়ার জন্য এটি কবুল করে নিয়ে সওয়াবের কিছু বকশিশ তাদের দিয়ে দাও। এটা বললে ভালো হতো না? হ্যাঁ না বলেন না? সামনে কুরবানি এসে গেছে। কুরবানির সুন্নাত তরিকা হলো, যার পশু সেই নিজেই কি করবে? খাবে, তাই তো? সে নিজেই জবাই করবে। আমাদের হাতে ছুরি দিলে যে কোন দিক থেকে লেজ কাটবো না গলা কাটবো আমরা নিজেই জানি। কি বুঝলেন? নিয়ম হলো পশুর মাথা থাকবে দক্ষিণ দিকে, পশুর পা থাকবে পিছন থাকবে উত্তর দিকে, পশুর পা থাকবে কিবলার দিকে, আর যিনি জবাই করবেন তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আল্লাহর নাম নিয়ে তিনি জবাই করবেন। আমরা কি বলি? আমার নানার নামে, দাদির নামে, চাচির নামে, মরা শ্বশুরের নামে, মৃত দাদি শাশুড়ের নামে, মরা আত্মীয়র নামে কুরবানি হয়। একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীতে কারোর নামে কুরবানি করা জায়েজ নয়, হারাম। বললে হুজুর তাহলে আপনি ঠিক বক্তব্য করছেন? আলেমদের জিজ্ঞাসা করুন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমার আব্বা বা মা বা দাদা দাদি যারা মারা গেছে তাদের পক্ষ থেকে আমি কুরবানি করছি, এটা বলা যায়। কিন্তু কুরবানির নাম হবে শুধুমাত্র কার জন্য? আল্লাহর নামে। আল্লাহ ছাড়া কারোর নামে পশু কুরবানি করা জায়েজ না। দাদার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে কুরবানি করলাম, সে জিনিসটা আলাদা। কিন্তু কুরবানি যখন নাম বলবেন তখন বলবেন আল্লাহর নামে, এই পরিবারের নাম, এদের নাম দিয়েছি, তবে এদের পক্ষ থেকে এদের জন্যই আল্লাহর নামে কুরবানি করছি। কথা ক্লিয়ার? মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের কুরবানি অধিকাংশ মানুষের নষ্ট হয়ে যায়, আমরা অনেকে জানি না। একটা মাসআলা শিখে রাখেন, হয়তো কোনো আলেমরা বলেছে বা ইমাম সাহেব বলেছে হয়তো জুমার দিন। সেটা কি? একটা বড় গরু কিনলেন বা বড় মহিষ কিনলেন 60,000 টাকা দিয়ে। সেলিম আর আব্দুল কাইয়ুম দুজনে ভাগী, 30-30 করে দিয়ে 60,000 টাকা দামি একটা কুরবানি দেবে। সেলিমের নিয়ত ছিল, ছেলেরা সব সময় বলছে আব্বা এ বছর দেবে না, এ বছর দেবে না, বড় গরু দেবে যেন গোশ বেশি হয়। সেলিমের নিয়ত ছিল মাংস খাবো। কি খাবো বলুন? যত বেশি ওজন হবে মাংসের পার্সেন্টেজটা তত বেশি হবে। আর আব্দুল কাইয়ুম ভাইয়ের নিয়ত ছিল ও শুধু আল্লাহর খুশির জন্য, আল্লাহর রাজির জন্য কুরবানি করবে। একজনের নিয়ত হলো মাংস খাবো, আর একজনের নিয়ত হলো আল্লাহ রাজি খুশির জন্য। দুজনের নিয়ত পার্থক্য হয়েছে না হয় নাই?
হয়েছে। আর বুখারীর হাদিসে আমরা কি শুনেছি আলেমদের কাছে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াহ, প্রত্যেকটি আমল কাজ নির্ভর করে নিয়তের উপরে। নিয়ত যদি কুরবানি না থাকে, উদ্দেশ্য যদি থাকে মাংস খাবো বা বেশি গোশ হবে, এটাই আমার উদ্দেশ্য, এটাই মাকসাদ, ও কুরবানি গেল। 2 নম্বর হলো সুদখোরের সঙ্গে যেন কুরবানির অংশ ভাগিতে রাখবেন না। পাক্কা সুদের ব্যবসা, পাক্কা সুদের ব্যবসা, তাকে নিয়েছে কুরবানির ভাগী অংশ করে, ওর সঙ্গে কুরবানি করা জায়েজ না। আর একটা বলবো, এটা বললে আর কুরবানি কেউ দেবে, বলবো কি বলুন? আমি তো আর ইমাম নয় যে আমার চাকরি চলে যাবে, যেটা সত্য সেটা বলে দিয়ে যায়। যে ফুল বেনামাজি জুমার নামাজ পড়ে না, জুমার নামাজ পর্যন্তই পড়ে না, এরকম বেনামাজির কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে, এই গ্যারান্টি কোরআনেও নাই, হাদিসেও নাই। মনে থাকবে কথাটা। এটা জুমার দিন যদি ইমাম বলে দেয় তো ওনার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে, তাই ওনার চাকরিটা থাক, আমি তো 2 ঘন্টার মেহমান, আমি বলে দিয়ে যাই। যার নামাজ নাই তার কুরবানি, যদি বলে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 162 নম্বর আয়াত সূরা আনআম। আল্লাহ বলছেন, বলো কুল ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মউত, সবটুকু আল্লাহর জন্য। মনে থাকবে ইনশাআল্লাহ। আগে নামাজ পড়ুন, তবে কুরবানি দেবেন। হাটে গিয়ে, বাজারে গিয়ে যখন আমরা পশু কিনতে যাই, শিং ভাঙা মাল দেখে নি, বলেন একটা শিং আছে আর একটা শিং গেছে, কুরবানি দি ওই মাল। আরে হ্যাঁ না, বলেন না, শিং ভাঙা মালে কুরবানি হয় না, লেজ পুরো কেটে পড়ে গেছে ও মাল। জোরে বলেন। 3টে ঠ্যাং স্ট্রং আছে, আর একটা ঠ্যাঙের উপরে ভর দিলেই উল্টে যাবে, এরকম খোঁড়া পশুতে কুরবানি হবে না। একটা চোখ পুরো কানা, দেখতে পায় না, ওতেও কুরবানি সহি হবে না। মুখের মধ্যে একটাও দাঁত নাই, সব পড়ে গেছে, ফোকড়া মাল, ওতেও কুরবানি চলে না। কুরবানি যখন আমরা করি, একদম টাটকা দেখে, শিং আছে ভালো, চর্বি আছে ভালো, পশম আছে ভালো, কান আছে ভালো, লেজ আছে ভালো, স্ট্রং মাল দেখে কুরবানি করি। খোঁড়া জিনিস, পচা জিনিস, ভাঙা জিনিস, কানা জিনিস, শিং ভাঙা, কান ছেঁড়া, এ মাল কুরবানি যেমন চলে না। তো আল্লাহ বলছে, বান্দা তুমি যখন আমার রাস্তায় এসেছো, তুমি যখন কলেমা পড়েছো, তুমি যখন ইসলাম কবুল করেছো, তুমি নিজেই আমার রাস্তায় কুরবানি হয়ে যাও। জোরে বলো সুবহানাল্লাহ। বললে হুজুরে কি কথা বলছেন, কুরবানির দিনে কি মানুষ জবাই হবে? কোরআন শোনাচ্ছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন 111 নম্বর আয়াত সূরার নাম তাওবা। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল
জান্নাহ। আল্লাহ বলছেন আমি আল্লাহ নিশ্চয়ই ঈমানদার ব্যক্তির জান আর মাল দুটোই আমি কিনে নিয়েছি, এর বিনিময়ে আমি আল্লাহ ঈমানদারের জান্নাত দিয়েছি। তার মানে মুসলমান হওয়ার অর্থ জান আর মাল আল্লাহর রাস্তায় আগে কি হবে? আগে তুমি কুরবানি হও, তবে গরুকে কুরবানি করো। নিজেই পেশাব করে পানি নেয় না আর 28,000 টাকার গরু এনে বাবা বাবা চল বাবা চল 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 তোর কুরবানি দেবো। আরে তুমি নিজে কুরবানি হও আগে। নিজের কুরবানি আগে হতে হবে ফজরে, হতে হবে জোহরে, হতে হবে আসরে, হতে হবে মাগরিবে, হতে হবে ঈশায়। যার জীবনে 24 ঘন্টায় 1 ঘন্টা সময় কুরবানি করে না, ওরকম মুসলমানের 80,000-এর মাল কুরবানি করলে নাজাত পাওয়ার গ্যারান্টি। মনে থাকবে ইনশাআল্লাহ। মাসের মধ্যে 27 দিন বাড়ি থেকে 3 দিন আল্লাহ রাস্তায় সময় যে কুরবানি করতে পারে না, ও 1 লাখ টাকা দুম্বা শুয়ে কোনো লাভ তার। জোরে বলুন। টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, যার টাকাটা পয়সাটা আল্লাহ রাস্তায় কুরবানি হলো না, অমন লোকের ডবল গরু আল্লাহ সেদিন আল্লাহ ছেলে দিয়েছে 3টে, একটাকে ডাক্তার, একটাকে মাস্টার বানালাম, একটা সন্তানকে আলেম বানাতে পারলাম না, দিনের জন্য কুরবানি করতে পারলাম না, হাফেজ বানাতে পারলাম না, ইমাম বানাতে পারলাম না, মুহাদ্দিস বানাতে পারলাম না। আমার জানাজার নামাজ পড়বে, আমার জন্য কাঁদবে, আমার বাড়িতে দিনের দাওয়াত পৌঁছাবে, আমার বাড়িতে হালাল হারাম আমার পরিবারের কাছে চিনিয়ে দেবে। 3টে ছেলে 2টো মেয়ের মধ্যে একটা ছেলে যে আল্লাহর দ্বীনের জন্য কুরবানি করতে পারলাম না, ওরকম ব্যক্তির কুরবানি আমার আল্লাহ মোটেই নেবে না। কথা বুঝে আসছে কি আসে না? উচিত ছিল প্রথম সন্তানটা আলেম বানাবো, বড়টা ডাক্তার, মেজোটা লাখ লাখ টাকার মালিক, আর ছোট মাদরটা স্কুলে যায় না, হাতে পায়ে দড়ি দিয়ে ইয়েতিমখানায় নিয়ে বলছে ও হুজুর নেবে। আল্লাহ বলছে এরকম চিটিংবাজি কত বছর থেকে চালিয়ে আসছে। বড় ছেলেটার বুদ্ধি আছে, জ্ঞান আছে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মেরিটোরিয়াস স্টুডেন্ট, ওকে আলামিন মিশনে পাঠিয়ে দিলে, মেজো ছেলেটাকে রামকৃষ্ণ মিশনে পাঠিয়ে দিলে, আর ছোট অচল মালটা আমার ঘরে ফেলে দিলে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ আপনার সন্তান দিয়েছে, আপনি তো ইব্রাহিম নবীর সন্তান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তাই মুসলমান আমরা পেরেছি আমার সন্তানকে কুরবানি দিতে। আল্লাহ ছুরির সামনে ফেলতে বলে নাই, তরবারির সামনে ফেলতে বলে নাই, অস্ত্রের সামনে ফেলতে বলে নাই, কিন্তু আল্লাহ দ্বীনের জন্য, ঈমান শেখার জন্য, ইসলাম শেখার জন্য, আর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য আমি যদি আমার ছেলেটাকে আলেম হাফেজ না বানাতে পারি, আপনার মহল্লায় দ্বীন থাকবে না। কথা বোঝাতে পারছি নাকি শুধু আওয়াজ হচ্ছে? বুঝুন, কথা বুঝে বাড়ি যান। তাই যেটা হয়ে গেছে ওটা ছেড়ে দিন। আগামী ভবিষ্যতে যেন প্রত্যেকটা বাড়িতে একজন করে আলেম তৈরি হয়, আলেম তৈরি হয়। আলেম হলে তবে দিন টিকবে, আলেম ছাড়া দিন টিকবে না। আমলে কখনো ঈমান বাঁচানো যাবে না যদি আমলের সাথে আপনার আমলের সাথে যদি ইলম না থাকে, দিন টিকবে না। এটা মাথায় রাখবেন। অনেকে হয়তো বুঝতে পারেন নাই যে কি বললাম। আপনার প্রচুর আমল আছে, কিন্তু আমলের সঙ্গে শিরক মিশ্রিত আমল আছে। আপনি প্রচুর নামাজ পড়েন, প্রচুর নফল ইবাদত করেন, কিন্তু আমলের মধ্যে বিদআত আছে। ও আমল ধুলোর সামনে উড়ে যাবে, কবুল হবে না। সেজন্য আমল যতটুকু না দরকার, তার চাইতে বেশি দরকার হলো ইলম, তার চাইতে বেশি দরকার শরীয়তের জ্ঞান।
হালাল কোনটা, হারাম কোনটা, ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নাত কোনটা, এটা জেনে করতে হবে কি হবে না? জুমার দিন নামাজ পড়তে গেছে 10:40 মসজিদে ঢুকছে আর খুতবার আগে উঠে দাঁড়িয়ে সেই সময় 2 রাকাত দাখিলুল মসজিদ পড়ছে, নামাজ হবে তো? হ্যাঁ না বলে না? মসজিদে জুমার দিন কখন গেছে? 10:30। আর খুতবার আগে ইমামের বয়ান শেষ হয়ে গেছে, ওই সময় ফুট করে উঠে 2 রাকাত সুন্নাত পড়ছে। ইমাম সাহেব বলছে, বাবা কিসের নামাজ পড়লে? বলে দাখিলুল মসজিদ, দুখুলুল মসজিদ। বলে মসজিদে তুমি দাখিল হলে কখন আর নামাজটা চালাচ্ছ কখন? ঈমান আছে, আমল আছে, কিন্তু ইলম নাই। কত ভাবুন। নবী বললেন, ইদা দাখালা আহাদাকুমুল মাসাজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। তুমি মসজিদে প্রবেশ করে বসবে না। এটা আমি এক্ষুনি বসে বসে বানালাম, তাই তো? হ্যাঁ না বলে না? তোমরা মসজিদে প্রবেশ করে বসবে না কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ 2 রাকাত নামাজ পড়বে না ততক্ষণ মসজিদে প্রবেশ করে বসবে না। 11টার সময় মসজিদে গেল, গল্প হলো, বিভিন্ন রকমের কথা হলো, ইমামের বক্তব্য বয়ান শেষ হলো, এবার উঠে 2 রাকাত নামাজ পড়ছে। কিসের নামাজ রে ভাই? বললে এটা দুখুলুল মসজিদ। মসজিদে ঢুকলে 11টায়, চালাচ্ছ 12:30। আধ ঘন্টা কথা বলে আসসালামু আলাইকুম। ফেরেশতা বলে কি কল হলো? প্রথম তো তোমার সালাম দেওয়া দরকার ছিল, ছিল কি ছিল না? আরে হ্যাঁ না বলেন না? আপনি নামাজ 4 রাকাত নামাজ পড়বেন ফজরে, 2 রাকাত সুন্নাত পড়ে এসে এবার ওযু করে গিয়ে ফের 2 রাকাত পড়বেন, তাই যেটা সুন্নাত তো? হ্যাঁ না বলেন? আগে ওযু না আগে নামাজ? মসজিদে গিয়ে আগে 2 রাকাত নামাজ, ওযু করছেন বাড়িতে আর মসজিদে গিয়ে তাহিয়াতুল ওযু নামাজ পড়ছেন। মূর্খ কত রকমের হয় দেখেছেন? যখন ওযু করবেন তখন তাহিয়াতুল ওযু নামাজ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমল শিখুন। যখন ওযু করেছেন বাড়িতে, ওযু করলে বাড়িতেই 2 রাকাত ওযুর নামাজ, মসজিদে ওযু করলে মসজিদে 2 রাকাত ওযুর নামাজ, যেখানে ওযু করেছেন ওই ওযু থেকে উঠেই 2 রাকাত ওযুর তাহিয়াতুল ওযুর নামাজ। সকাল 10টায় ওযু করে গোসল করে মসজিদে গেছে আর 12:30টায় খুতবার আগে তাহিয়াতুল ওযু নামাজ পড়ছে, একদম গুছিয়ে গুছিয়ে পড়ছে। নামাজ হচ্ছে কিন্তু সুন্নাত আদায় হচ্ছে না। এজন্য ইলম লাগবে, এজন্য ইলম লাগবে। বিয়ে করা সুন্নাত পাগলে জানে, কিন্তু বিবিকে পর্দায় রাখা ফরজ এটা মুসলমান মানেই না। মানে না, তার ইলম নাই, জ্ঞান নাই বলে। তাই আপনাদের মসজিদে আমি এসেছিলাম মনে হয় বছর 2 আগে, প্রচন্ড ঠান্ডা ছিল ওই ছাদের উপরে, তখন মসজিদ অতটা ডেভেলপ হয়নি। এখন তো বিশাল, নামাজ পড়লাম এসে জান ভরে গেল, আলহামদুলিল্লাহ। মসজিদ সুন্দর বানাবো না মহল্লা সুন্দর বানাবো, কোনটা একটু উত্তর দিন প্লিজ, উত্তর দিন। মহল্লা সুন্দর হবে কি করে? প্রত্যেকটা পাড়ার ছেলেদের মধ্যে যখন দিন তৈরি হবে। আমার ছেলে ক্লাস মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সাথে সাথে ইমাম যদি 3 মাস মসজিদে না থাকে, নামাজ জামাত নামাজ পড়ানো বন্ধ। জোরে বলেন, হবে না। ইমাম যদি কোনোদিন অসুস্থ হয়ে ফজরে বাড়ি থেকে আসতে না পারে, আমার মাধ্যমিক পাস ছেলেটা মসজিদে নামাজ চালিয়ে দেবে, নামাজে দাঁড়িয়ে যাবে। এই ট্রেনিংটার নাম হলো মুনাজ্জাম মক্তব, যেটা আমি হাওড়াতে দেখেছি, হুগলিতে অনেক জায়গায় দেখেছি, আর আপনাদের মসজিদেও চালু হয়েছে না হয় না? জোরে বলেন। প্রত্যেকটা মহল্লার মুসলমানদের উপরে ফরজ। শুনে রাখুন মুসলমান, কান খুলে, আপনার ছেলেটা মদখোর হবে না নামাজি হবে, সুদখোর হবে না জেনাখোর হবে, এটা আপনি ঠিক করবেন। আপনি যেভাবে চালাবেন সে সেভাবে চলবে।
প্রত্যেকটা ছেলেকে আসর বা মাগরিব বা যে টাইমে মক্তব চলে, মা যারা এসেছেন, বাপ যারা এসেছেন, গার্জিয়ান অভিভাবক যারা এসেছেন, ফরজ দায়িত্ব মনে করে আপনি দিয়ে আসবেন, আবার আপনি মসজিদ থেকে নিয়ে আসবেন। আপনার ছেলে কোরআন পড়ছে, নামাজ পড়ছে, সুন্নাহ অনুযায়ী চলছে কিনা, কাদের সঙ্গে মিশছে, মত করে সঙ্গে চলছে না, ফ্রি ফায়ার ওয়ালা ছেলেদের সঙ্গে চলছে না, গাঁজাখোরদের সঙ্গে চলছে, এটা আপনার বুঝে হিসাব করে নিতে হবে। নেব ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলি। বক্তব্য কিছু বুঝুন, সারা জীবন শুনেছেন কিন্তু বোঝাতে আমরা পারিনি, কারণ আমরা বাঙালিরা সুর শুনতে পছন্দ করি। বড় পীর আব্দুল কাদের জিলানী বাবা একদিন তার বাড়িতে ফকির সাহেব এলো। তিনি মায়ের পেটের মধ্যে ছিল। ফকির সাহেব এসে মাকে বলল, মা দুটো ভিক্ষা দাও। ওই সময় বড় পীরের মা বাড়িতে আছে, বাপ তার বাড়িতে নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী তখন মায়ের পেটে 8 মাসে। তুমি গিয়ে ইউএসজি করে দেখে এসেছিলে, তোমার বাপ গিয়েছিল ছাগল বক্তব্য করতে এসেছে, 8 মাস বলে দিল। বড় পীর মায়ের পেটে আব্দুল কাদের জিলানী 8 মাস। ওই সময় ফকির বড় পীরের মাকে বললে, দুটো ভিক্ষা দাও। উনি এক বাটি চাল নিয়ে যখন ফকিরকে দিতে গেছে, ফকির ছিল লম্পট, ফকির ছিল লুচ্চা। বড় পীরের মায়ের হাতটা ধরে টেনে নিয়ে যখন ইফটিজিং করতে গেছে, তখন বড় পীরের মা বলছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। মায়ের পেটে 8 মাসে বাচ্চা আব্দুল কাদের, উনি মায়ের পেট থেকে ফেড়ে সিজারের পদ্ধতিতে এসে একটা বিশাল বড় বাঘ হয়ে এলো। আর বাঘটা এসে ফকিরকে হাড়ুম করে ধরে গুড়ুম করে জঙ্গলে চলে গেল, বাঘটাকে খেয়ে শেষ করে দিল। আবার কিছুক্ষণ পরে এসে মায়ের পেটে ঢুকে গেল। এত বড় অবৈজ্ঞানিক বক্তব্য 2025 সালে জলসায় হচ্ছে। ও শিক্ষিত ছেলে জলসা বসবে? যে সায়েন্স পড়েছে, হিস্ট্রি পড়েছে, ম্যাথমেটিক্স নিয়ে যে গবেষণা করে, যে কেমিস্ট্রির ছাত্র, কি কি জন্য এই জলসা বসবে? বলুন দেখি, বলুন। এরকম অবৈজ্ঞানিক কথা ইসলাম হতে পারে? মায়ের পেট থেকে যে জিনিস বার হয়ে যায় ওটা প্রবেশ আর কখনো করে না। বড় পীর নাকি মায়ের পেট থেকে বাঘ হয়ে বার হলো, ফকিরকে ধরে হাড়ুম করে খেলো, আবার পেটে ঢুকে গেল। আর লোক বলছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। পাগলা মৌলবি কোথাকারে, কোথায় কি বলে কোনো কমন সেন্স নাই। আর এই বক্তব্য সুদ দিয়ে শোনাচ্ছে, শ্রোতা হা হয়ে গেছে। কি বক্তব্য! পাগলা কুকুরে কামড়ালে লোক এমনই করে। তাই কথা বুঝুন, মহল্লার মধ্যে মক্তব থাকলে তবে ঈমান থাকবে, মক্তব নাই আপনার সমাজ তৈরি হবে না। আমি সব জায়গায় বলে আসি, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, মেদিনীপুর, হাওড়া, হুগলি, দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড বলে এসেছি, ভাই 30 লাখ টাকার মসজিদ করেছো, মসজিদে মক্তব চলছে না। টাইলস মসজিদের খুলে বিক্রি করো, এসিটা খুলে বিক্রি করো, ফ্যান খুলে বিক্রি করো, মসজিদে সব খুলে বিক্রি করে 3-4টে মসজিদে আলেম রাখো। প্রত্যেকটা বাচ্চাকে, নার্সারির বাচ্চাকে তুলে তুলে মক্তবে বসিয়ে কোরআন শিক্ষা দাও, দ্বীন শিক্ষা দাও, ইসলাম শিক্ষা দাও, হালাল হারাম শিক্ষা দাও, জায়েজ না জায়েজ শিক্ষা দাও। তা না হলে আমার মতো বক্তাকে 10,000, 20,000, 20,000 টাকা দিয়ে অ্যাডভান্স করে এনে 3 ঘন্টায় সমাজ পরিবর্তন সম্ভব না হবে। এই বক্তব্য শেষ, খেয়ে ঘুমিয়ে পড়লাম, ব্যাস সকাল হয়ে গেল, কিছু মনে থাকে না। তাহলে এটা করছি কেন? চোখটা আপনাদের খুলে দিয়ে যাচ্ছি যেন চোখটা খোলা থাকে। তাই পা দুটো ধরে বলছি, ভাই আপনাদের মসজিদে মায়েদের বলছি, যারা শুনছেন আমার কথা, প্রত্যেক দিন বাচ্চাকে টুপি পরিয়ে, ছোট্ট মেয়েকে হিজাব পরিয়ে আসর নামাজের পরে বা যে টাইমে মক্তবে পড়ায় ওই টাইমে আপনার বাচ্চাটা যেন কোরআনের কাছাকাছি আসে। আর হাসরের ময়দানে আল্লাহ আপনাকে কোরআনের তেলাওয়াতকারীর মা হিসাবে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দেবে। জোরে বলুন, মনে থাকবে ইনশাআল্লাহ? এই বাবা কথা মনে থাকবে ইনশাআল্লাহ? যদি করতে পারেন, যদি করতে পারি, কিয়ামতের দিন এই ছেলে এই মেয়ে বলবে, আল্লাহ
আমার বাপ আর মা কোন দিকে গেল বলো। আল্লাহ সেদিন বলবেন, আমার বান্দা যারা আমার ঘরে এসেছো, আমার কোরআন পড়েছো, তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শোনাচ্ছে, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। 25 পারা 16 পৃষ্ঠা 5 নম্বর লাইন 68 নম্বর আয়াত, সূরার নাম যুখরুফ। আল্লাহ কিয়ামতের দিন তার বান্দাকে বাঁচবে বেছে বেছে বলবে, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা, ও আমার বান্দা আজ তোদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, আমার বান্দা আজ কিয়ামতের দিন তোমাদের কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা বান্দা? কুরবানি দিয়েছে তারা বান্দা, নামাজ পড়েছে তারা বান্দা, দাড়ি রেখেছে তারা বান্দা। আল্লাহ বলবে না, আমার বান্দাদের মধ্যে দুটো কাজ ছিল। প্রথম কাজ কি? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমার বান্দা তারা যারা আমার কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস করেছিল, আমার কোরআনের উপরে পূর্ণ ঈমান এনেছিল যারা, আর ওয়াকানু মুসলিমিন, আর মুসলমান হয়ে কবরে এসেছিল যারা, ওরাই হলো আমার বান্দা। ওদেরকে আল্লাহ হুকুম দেবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তুমি জান্নাতে যাও, তোমার বিবি বাচ্চা আত্মীয় স্বজন তোমার পরিবারটাকে নিয়েও চলে যাও। যাবো ইনশাআল্লাহ। পরিবার নিয়ে যদি জান্নাতে যেতে চাই, তো দুনিয়ায় পরিবারটাকে যেন নামাজি বানাই, কোরআনওয়ালা বানাই, ঈমানওয়ালা বানাই। ইনশাআল্লাহ বলেন। কোনদিন শুনেছেন মসজিদে এরকম ঘোষণা হচ্ছে যে 40 দিন যে বাচ্চারা ফজরের নামাজ জামাতে এসে পড়বে, মসজিদ থেকে তাদের ছোট্ট একটা করে সাইকেল দেওয়া হবে? শুনেছেন? বরং 10 বছরের ছেলে বাপের হাত ধরে মসজিদে গেছে, আর ফয়জুদ্দিন চাচা বাচ্চার একটু আওয়াজ করেছে, এত বড় লাঠি নিয়ে 2 কিলোমিটার তেড়ে গেছে। হ্যাঁ, বুইটা পর্যন্ত চলে একদম সেই ওই কি মোড়টার নাম করছে, এখান থেকে ঢুকলাম ভিতরে, হ্যাঁ মেন রাস্তা থেকে যেখানে গনে, হ্যাঁ হ্যাঁ ছড়ি আর ওখানে চলে গেছে। আপনার মসজিদে যদি বাচ্চাদের আওয়াজ শুনতে না পান, 20 বছর পরে ওই মসজিদ এমনি বন্ধ হয়ে যাবে। এটা লিখে রেখে দেবেন, এটা লিখে কাগজে বালিশের মধ্যে রেখে দেবেন, ঘুমাবেন এটা মাথায় রেখে। বাচ্চা একটু চিল্লে উঠেছে, আর ও দাদু মসজিদের কানা লোক বাচ্চাদের ডবল জোরে চিল্লে উঠেছে। মসজিদে বাচ্চারা আসবে না, বাচ্চারা আসবে, খেলবে, ছুটবে, একটু ইয়ার কি করবে, একটু বাচ্চা তো তারা তো মসজিদটা তাদের ঘর বলে মনে করে। আর আমাদের মসজিদ ও সব না, বাচ্চা যেতে পারবে না। এই কার বাচ্চা? এই কার ছেলে? এই তুই কার ছেলে? কার ছেলে বল? এমন রাশ করেছে মসজিদে পেশাব করে চলে গেছে। এটা যেন না হয়। প্রত্যেকের 10 বছরের বাচ্চা মসজিদে নিয়ে যাবেন। এটা আমার বানানো কথা না, বানানো কথা আলেমরা বলে না। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা 7 সিনিন। নবীর আদেশ হলো 7 বছরের ছেলে মেয়েটার নামাজের নির্দেশ দাও, আর 10 বছরের বাচ্চা নামাজ না পড়লে হালকা একটু ভিটামিন ডোজ দাও। তো 7 বছর থেকে ট্রেনিং দেব ইনশাআল্লাহ বলি। মসজিদে বাচ্চা নিয়ে যাবেন, ডিস্টার্ব করবে, করুক, চিল্লাচ্ছে চিল্লাক, দুতলায় ছাদে তুলে দেবেন, কতবার চিল্লাবো। আজকে তাদের যদি মসজিদে একটু যেতে পারে, আগামী দিনে এই ছেলেরা মসজিদে যাবে। আজকের মসজিদে বুড়োদের সংখ্যা বেশি, যুবকদের সংখ্যা কই?
নেই কেন? আমরা ছোট থেকে তাদের ট্রেনিং দিই না বলে। দেব ইনশাআল্লাহ। প্রত্যেকের অনুরোধ করছি কোরআন শিক্ষার ব্যবস্থা করুন। আর বেশি লম্বা কথা নয়, যদি সন্তানকে কোরআন দিতে পারি, নামাজি বানাতে পারি, ঈমানওয়ালা বানাতে পারি, পুরো ফ্যামিলি সেদিন একই সঙ্গে জান্নাতে প্রবেশ করব। জোরে বলেন। বলে জোরে এখন কথা আছে? হ্যাঁ আছে। সূরার নাম রাদ, 13 নম্বর পারা, 23 নম্বর আয়াত, 11 নম্বর পৃষ্ঠা খুলে দেখুন। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা। সময় হয়ে গেছে, আর বেশি নয়, 5 মিনিট। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকুবাদ্দার। যে ব্যক্তি নামাজি, তার ছেলে ঈমানওয়ালা, তার মেয়ে ঈমানওয়ালা, একটা ফ্যামিলিতে সবাই নবীর সুন্নাত অনুযায়ী চলে, দ্বীনের উপরে চলে, ইসলামের আদেশ মেনে চলে, এরকম ফ্যামিলি যখন জান্নাতে যাবে, বাপও জান্নাতি, মাও জান্নাতি, স্ত্রীও জান্নাতি, নাতি জান্নাতি, ভাই যখন জান্নাতি, সবাই যখন জান্নাতে যাবে, আর আল্লাহর পক্ষ থেকে তখন জান্নাতি ব্যক্তিদের সালাম শোনানো হবে। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকুবাদ্দার। বলা হবে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সালাম, তোমরা যে সবর করেছিলে এর বিনিময়ে দিলাম পুরস্কার। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর আল্লাহর পক্ষ থেকে সবাইকে জান্নাতে যাওয়া হবে, তো জাহান্নামে কারা যাবে? কোরআন শোনাচ্ছে ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। 24 পারা 19 পৃষ্ঠা প্রথম লাইনের 29 নম্বর আয়াত, সূরার নাম হামিম সাজদা। যে ছেলেরা যে মেয়েরা জাহান্নামে যাবে, যাওয়ার আগে তারা আল্লাহর কাছে মস্ত বড় অভিযোগ করবে, বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা। আয় আল্লাহ, মানুষ আর জিনদের মধ্য থেকে, আমার বাপ মার মধ্য থেকে, আমার পরিবারের মধ্য থেকে আমি জাহান্নামে এসেছি, আমি হারাম কাজ করেছি, আমি নাপাক খেয়েছি, মদের সঙ্গে ছিলাম, আমি ইসলাম মানতাম না। কারা আমাকে নিষেধ করলো না? কারা আমাকে আপনার ঘরে আনলো না? কারা দ্বীনের দিকে আনলো না? ইসলামের দিকে কারা টানলো না? মানুষ আর জিনদের মধ্য থেকে তাদেরকে তুমি দেখিয়ে দাও। তাদেরকে যখন দেখিয়ে দেবে, নাজআলহুমা তাহতা আকদামিনা, ওই জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ বলবে তোমার বাপকে ধরো, কেন সে কোরআন শিক্ষা দেয় নাই জিজ্ঞাসা করো। তোমার মাকে ধরো, কেন নামাজ পড়তে ডাকে নাই বলে দাও। তোমার অভিভাবককে ডাকো, কেন সে দ্বীন শিক্ষা দেয় নাই তাকে বলো। ধরে ধরে আল্লাহ চিনিয়ে দেবে।